যে বাপির ভাই যে একটা হিন্দু মেয়ে আর কি বিয়ে করছে আর কি। কোন বালচাল ইউটিউবার মোর ভিডিও দেখে কমেন্ট করলে তাতে মোর কোনো যায় আসে না। ফাজিল চয়ন একাই লড়ার ক্ষমতা রাখে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে তোমার যে নোংরা সুন্দর টিম থেকে যে বাপি বের হয়ে গেল, তো মূল কারণটা কি? মূল কারণটা তো অনেকেই অনেকজনের ভিডিও বানাইছে, তো এই নিয়ে আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে ফাজিল চয়ন ভার্সেস তোমার শাহজাহান, ডাবিং শাহজাহানটা আর কি। তো এই দুজনের মধ্যে তখন চলছে বর্তমানে। তো তার মধ্যে আছে নূর ভাই ব্লগ, তার মধ্যে আবার আছে কাদের ছেলে ব্লগ। তো সবাই এই নিয়ে ভিডিও বানাচ্ছে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে নোংরা সুন্দর টিম থেকে বের হওয়ার বাপির আর কি মূল কারণটা কি আর কি। তো সবকিছু সমস্ত আর কি বিষয়ে আলোচনা করি, তো ভিডিওটার সাথে থাকো। নোংরা সুন্দর টিম থেকে যে বাপি আর কি বের হয়েছে, তো এটা কম বেশি সবাই আর কি জানে এই বিষয়টা কি আর কি। কারণ নোংরা সুন্দর তো লাইভ নিয়ে যাচ্ছে, আর তার মধ্যে বাপি ভাই যে আছে উনিও আবার লাইভ নিয়ে আছে, তো এটা কম বেশি সবাই জানে আর কি। আর এই নিয়ে সুশান্তরা আর কি মেন কথা উনায় দা এনএস ব্লগ চ্যানেলও আর কি ইন্টারভিউ দিছিল, যে সবকিছু সমস্ত বিষয়ে কইছে যে কি কারণ। তো সেটা একবার তোমরা দেখি নাও যাও। বাপির ভাই যে একটা হিন্দু মেয়ে আর কি বিয়ে করছে আর কি, সেই বিষয়টা আমরা আর কি উনাকে সাপোর্ট করি না যে উনি একটা হিন্দু মেয়ে বিয়ে করবে আর কি। সেই বিষয়টা থেকে আমার টিম থেকে আমরা ওইভাবে তো রেসপন্স করিনি, উনার সাথে ছিল না, উনার বিপরীতেও ছিল না। এবার এই জিনিসটাই উনি একটু খারাপভাবে নিছে যে মোর টিম কেমন সাথে থাকি না, কারণ এই বিষয়গুলো অনেক কেওয়াস হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। এবার উনার যেটা বক্তব্য আর কি, সেটা হচ্ছে যে এই সময়টা টিমও দুজনের পাশে থাকা উচিত ছিল। একটা ভিডিও বানাচ্ছে ফাজিল চয়ন যে বাপি ভার্সেস নোংরা সুজন। তো এই ভিডিওটা দেখার পর মনে হল যে ফাজিল যে চয়ন আছে, ফাজিল চয়ন আর কি বাপি ভাই যে নোংরা সুন্দর টিমটা বের হয়েছে দেখিয়া উনি বেশি সব থেকে বেশি খুশি হয়েছে। ওই ভিডিওটা বানাইছে যে ওদের দুজনের মধ্যে নোংরা সুন্দর আর বাপি ভাইয়ের মধ্যে যে যেমনটা নুন ছিটে দাও, নুন ছিটে দাও, হ্যাঁ রোস্ট করে না, বুঝছিস তো। আর উমার দুজন নোংরা সুন্দর বাপি ভাইয়ের মধ্যে নাই ক্যাচাল নাই ঝামেলা। আর তুই এমন ভাবে ভুল কিছু তুলে ধরতে যাচ্ছিস যে উমার দুজনের মধ্যে বিশাল আর কি ক্যাচাল। তো এগুলা ভুলভাল ভিডিও দেওয়া বন্ধ কর। সত্যি কথা কইতে কি আসলে ভিডিও কোনো একটা বিভ্রান্তিকর কথা ছিল, কিন্তু বিষয়ের কথা নিয়ে ডাবিং শাহজাহান আর কি ফাজিল চয়নের ভিডিও কমেন্ট করে, এবং তার পরিপ্রেক্ষিতে ফাজিল চয়ন কি কমেন্টে রিপ্লাই দিছে, সেটা একবার তোমরা দেখি নাও। কিন্তু ও মা রিপ্লে পক্ষপাতী না হয়ে সাধারণ মানুষের নজরে দেখ, তুই এবার কি করবো না কং আর থাক টান তো থাক। ডাবিং শাহজাহান কারো পক্ষ নিয়ে ভিডিওটা কয়নি, ভিডিওটা দেখার পরে যে হিসেবে তুই ভিডিওটা বানাচ্ছিস চয়নদা, তো ওই হিসেবে কমেন্টটা করছে। তো এরকম করে ভুল ভুল কিছু আর কি নোংরা শোনা ভাবি ভাই নিয়ে ভুল কিছু ছড়াবো, তো ওইটা নিয়ে ঠিকই আর কি কমেন্ট করছে। লজিক সহকার তো এমনি আর কমেন্ট করে নেই না। ডাবিং শাহজাহান যে ফাজিল চয়নের ভিডিওত কমেন্ট করছে, তো এই বিষয়ে ফাজিল চয়ন কিছুক্ষণ পরে আর কি করছে, ওনার হোয়াটসঅ্যাপ স্টোরি ফাজিল চয়নের নিজে আর কি হোয়াটসঅ্যাপ স্টোরি দেখিয়ে দিয়েছে যে বালসাল ইউটিউবারদের ওনার কমেন্ট করে এই ব্যাপারে কি করছে সেটা একবার তোমার শুনে নাও। ও মা কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপ স্টোরি কোন বালচাল ইউটিউবার মোর ভিডিও দেখে কমেন্ট করলে তাতে মোর কোনো যায় আসে না। ফাজিল চয়ন একাই লড়ার ক্ষমতা রাখে। শাহজাহানরা যদি বালসাল ইউটিউবার হয়, তাহলে তুই চয়নরা দেখ তুই যাকে রোস্ট করিস তার পিছনে করিস, অপমানও করে ইগনোরও করে, তার সত্ত্বেও আর কি আমার পিছনে ঘুরিস। সবাই সবার হচ্ছে যে ভাবি ভাই আর নোংরা সুশান্ত তোমায় এক জায়গায় কাজ করুক, আর একমাত্র তুই আছিস যে উমায় চাওয়ার হচ্ছিস না নাকি। বাপি ভাই যদি নোংরা টিমে কাজ করার ইচ্ছুক হয় তাহলে কিন্তু নিতেই আগ্রহী। তো সমস্ত দর্শককে কথা হচ্ছে তোমার এই বিষয়টা নিয়ে নতুন আর কোনো ভিডিও না বানিয়ে যদি অর্থাৎ বাপি এবং নোংরা যদি একসাথে কাজ করে তাহলে সেটা স্বাগত জানাও, এবং এই বিতর্কটা এটা কিন্তু তোমার শেষ করো। যদি বাপি তার মান অভিমান ভাঙার পর যদি তোমার টিমে আরো কাজ করে চান দেয়, অবশ্যই দেখ উমায় এলাম পর্যন্ত আর কি একসাথে কাজ করি চান দেয়, আর তুই কিনা চাইছে একসাথে কাজ না করবো নাকি। তো এই ভিডিওটা পুরোটাই আর কি ডাবিং শাহজাহানের কপি করা ভিডিও। তো ভিডিওটা দিয়ে কাউ সিরিয়াসমেন্টে নেবেন না, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বড় কথা হচ্ছে যে কাউকে যদি ভুলভাল কিছু কয়া ফেলান তো মোট তরফটাই ক্ষমা চাই না, কি আর ভুলভাল যদি কিছু কম আর কি। তো বাই বাই।